যাদের বয়স 25 কিংবা 50 অর্থাৎ 50 পেরিয়েছে, পুরুষাঙ্গ ঠিক আগের মতো জাগে না এবং আগের মতো আপনারা একদম আপনার স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পাচ্ছেন না। আপনারা অনেকটা সমস্যায় পড়ে যাচ্ছেন। তো আপনারা অনেকেই ঠিক আগের অবস্থানে ফিরে আসতে চাচ্ছেন এবং আপনারা যৌন দুর্বলতায় ভুগছেন। তো অনেক কিছু করেও এর সমাধান আপনারা পাচ্ছেন না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো ধরনের রোগব্যাধি এবং মেডিসিন সম্পর্কে তথ্য নিতে চাচ্ছেন, আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের সময় মতো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো কেউ ফোন করবেন না। তো আর কথা নয়, শুরু করা যাক। তো প্রথমে আমরা একটু বিষয়বস্তু সম্পর্কে জেনে নিই। তো যাদের বয়স যখন 50 পেরিয়ে যায়, তো তখন আমাদের স্কিনগুলো একদম ঢিলে হয়ে যায়। শরীরে যে হরমোনের মাত্রা আছে, হরমোনের মাত্রা ধীরে ধীরে কমে যায়। ক্যালসিয়ামের মাত্রা আমাদের শরীর থেকে ধীরে ধীরে শুকিয়ে যায়। রক্তের মাত্রা আমাদের শরীর থেকে কমে যায় এবং ভিটামিন B1 B6 এর যে ঘাটতিগুলো আমাদের শরীরে হয়ে যায়। তো আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাই, আমরা বিভিন্ন ধরনের সমাধান খুঁজি, কিন্তু আমরা সমস্যার সমাধানগুলো একদম করতে পারি না। তো তাই 50 পেরোলেই আমরা অনেকটা অশান্তির মধ্যে পড়ে যাই এবং আমরা আমাদের সহধর্মিণীর কাছে একদম আগের মতো যেতে পারি না। তো অনেক সময় আমাদের লিঙ্গটা একদম জাগে না এবং আমাদের যে লিঙ্গটা একদম দাঁড়ায় না। তো এই জন্য আমরা অনেকটা অশান্তির মধ্যে পড়ে যাই। আপনারা অনেকে এরকম কমেন্ট আমার যে চ্যানেলের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা করেছেন। তো সেগুলোরই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের বয়স যখন 25, 30, 35, 40 থাকে, তো আমাদের পুরুষাঙ্গটা কিন্তু একদম টনটাইট থাকে। 50 পেরোলেই কিন্তু সেটা একদম ঢিলে হয়ে যায়, লুজ হয়ে যায়, আগের অবস্থানে ফিরে আসে না এবং আগের মতো একদম জাগে না। তো আমি আজকে যে মেডিসিনটা আপনাদের মাঝে পরিচিত করে দিব এবং আপনাদেরকে বলবো, এই মেডিসিনটা যদি আপনারা প্রতিনিয়ত সেবন করতে পারেন, তো আপনাদের পুরুষাঙ্গ ঠিক আগের অবস্থায় ফিরে যাবে এবং আপনারা আপনাদের সহধর্মিণীকে একদম তৃপ্তি দিতে পারবেন। তো আমি একটু পরিচিত করে দিই। এই যে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যালসিয়াম ডি। ট্যাবলেটটি হচ্ছে ক্যালসিয়াম ডি এবং এটার হচ্ছে গ্রুপটা আছে ক্যালসিয়াম এবং ভিটামিন D3। এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটা আপনাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে হয়ে থাকে। তো আমি কয়েকটি নাম আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন স্কোয়ার কোম্পানি যেটা, সেটা হচ্ছে আপনাদের ক্যালবোডি। স্কেপেরটার নাম হচ্ছে অষ্টকাল ডি। তো আরো অন্যান্য যে কোম্পানিগুলো আছে, আরো অন্যান্য নামে আপনাদের হয়ে থাকে। বায়োকাল ডি, বিকোরাল ডি, এই জাতীয় ওভোকাল ডি, এই জাতীয় যে ক্যালসিয়াম গুলো আছে, এই ক্যালসিয়াম গুলো আপনারা প্রতিনিয়ত সেবন করতে পারেন। তো এই ক্যালসিয়াম যদি আপনারা প্রতিনিয়ত সেবন করতে পারেন, তো আপনাদের পুরুষাঙ্গটা ঠিক আগের অবস্থায় আপনারা ফিরিয়ে আনতে পারবেন এবং যে আপনাদের যে উত্তেজনতা ভাবটা যেটা আছে, ঠিক আগের অবস্থায় আপনাদের হয়ে যাবে। তো অনেকেই আপনারা এরকম প্রশ্ন করে থাকেন, তো ভাইয়া আমাদের আগে ঠিক শেষ রাতের দিকে যে অনেকটা উত্তেজিত হতো, কিন্তু সেই ভাবটাও আর থাকে না। এই জন্য আপনাদেরকে এই ক্যালসিয়াম ডি জাতীয় ট্যাবলেট প্রতি রাতে একটি করে খেতে হবে। আর যারা একদম অতিরিক্ত দুর্বলতা যাদের ভিতরে রয়েছে, তো তাদের ক্ষেত্রে আপনারা এই ক্যালসিয়াম ডি জাতীয় ট্যাবলেট সকালে একটি, রাতে একটি, দিনে 2 বার আপনারা সেবন করতে পারবেন। তো এর পাশাপাশি যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে, আপনাদেরকে কিন্তু
গ্যাস্ট্রিকের মেডিসিনগুলো কিন্তু একদম খেতে হবে। তো এই ছিল মূলত ক্যালসিয়াম ডি এর যে কার্যকারিতা। তো আপনারা এই ক্যালসিয়াম ডি ট্যাবলেটটা যদি 1 থেকে 2-3 মাস সেবন করতে পারেন, তো তাহলে কিন্তু আপনারা ঠিক আগের অবস্থানে আপনারা ফিরে আসবেন, এবং আপনাদের যাদের পুরুষাঙ্গ একদম উত্তেজিত হচ্ছে না এবং জাগছে না, আগের অবস্থানে আপনারা ফিরে আসবে এবং ঠিকঠাক ভাবে আপনাদের কিন্তু জেগে যাবে। তো এর পাশাপাশি আপনাদেরকে যদি মনে করেন যে আপনারা যে এই ক্যালসিয়াম জাতীয় খাবার, এই ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট আপনারা সেবন করতে পারবেন না, তাহলে আপনারা যে খাবারগুলোতে ক্যালসিয়ামে পাওয়া যায় সে খাবারগুলো আপনাদেরকে প্রতিনিয়ত খেতে হবে। যেমন দুধ, ডিম, ছোট মাছ, সামুদ্রিক মাছ। তো এই জাতীয় যে খাবারগুলোতে যে ক্যালসিয়ামগুলো পাওয়া যায় এগুলো আপনারা সেবন করতে পারেন। আর আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আপনাদেরকে খাবার দাবার মেনটেন করতে হবে, আপনাদের প্রতিনিয়ত যে ব্যায়াম করতে হবে, ধূমপানের যদি অভ্যাস থাকে ধূমপানের অভ্যাসগুলো আপনাদের একদম বাদ দিতে হবে। টাইম টু টাইম আপনাদেরকে চলাফেরা করতে হবে, আপনাদেরকে অনিদ্রিতা আপনাদেরকে একদম দূর করতে হবে, টেনশন ফ্রি আপনাদেরকে থাকতে হবে। তো প্রতিদিন কমপক্ষে 45 মিনিট ধরে আপনাদেরকে হাঁটতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, এবং সবুজ শাকসবজিগুলো আপনাদেরকে খেতে হবে। শুধুমাত্র যে আপনারা মেডিসিনে যে সমস্যাগুলো সমাধান করতে পারবেন সেটা কিন্তু না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে বুঝতে পারে।